স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যকে আমরা সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। মাঝে মাঝে আমরা নানা সমস্যার সম্মুখীন হই, তখন আমাদের চিকিৎসার প্রয়োজন হয়। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ চিকিৎসার জন্য কলকাতা সরকারি মেডিকেল কলেজের উপর নির্ভর করে, যেমন নীলরতন, পিজি বা এসএসকেএম অথবা অন্য মেডিকেল হসপিটাল। কিন্তু এই হসপিটালে পৌঁছায় শুরু হয় ভোগান্তি। টিকিটের জন্য লম্বা লাইন। কিন্তু এই লম্বা লাইন এড়াবার একটি উপায় আছে, অনলাইন টিকিট। আপনারা বাড়িতে বসেই মোবাইলের সাহায্যে টিকিট কাটতে পারবেন। যে কোনো সরকারি হাসপাতালের টিকিট আপনি কাটতে পারবেন ঘরে বসেই। আজকে আমরা আলোচনা করব কিভাবে ঘরে বসে বিভিন্ন সরকারি হসপিটালের টিকিট কাটবেন। আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল। বিভিন্ন তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে কোনো সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসুন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলুন, হসপিটালের টিকিট কাটার জন্য আমাদের সর্বপ্রথম যে কোনো একটা গুগল ব্রাউজারে আসতে হবে। এখানে সার্চ বারে WB হেলথ লিখে সার্চ করুন। এমন একটা পেজ আপনার সামনে চলে আসবে। WB হেলথ একটি সরকারি ওয়েবসাইট। এর নিচে এই যে টিকিট বুকিং, এখানে ক্লিক করুন। এমন একটি পেজ চলে আসবে। এখানে অনলাইন টিকিট বুকিংয়ে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। ওই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে আসবে। তাই আমাদের যে মোবাইল নাম্বারটা এখানে বসাবেন সেটা যেন রিচার্জ থাকে। জিওর ক্ষেত্রে কোনো রিচার্জ ছাড়াই ওটিপি চলে আসবে। মোবাইল নাম্বার বসানোর পরে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। মোবাইলে আসা ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর সাবমিটে ক্লিক করতে হবে। এমন একটা ফর্ম আপনার সামনে চলে আসবে। এই ফর্মের একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন হসপিটালের নাম। এখান থেকে হসপিটালের নাম সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলে সমস্ত সরকারি হসপিটালের লিস্ট আপনার সামনে চলে আসবে। আপনি যে হসপিটালে চিকিৎসা করাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে নীলরতন হসপিটালের জন্য একটা টিকিট কেটে দেখাচ্ছি। তাই আমরা এখানে NRS মেডিকেল কলেজ সিলেক্ট করে নিচ্ছি। তারপর ভিজিট ডেট, অর্থাৎ আপনি যেদিন চিকিৎসা করাতে চান সেদিনের তারিখটা লিখতে হবে। এমনভাবে এখানে তারিখটা লিখে নিতে হবে। ফর্মের যেগুলিতে স্টার মার্ক আছে ওগুলি অবশ্যই পূরণ করতে হবে। ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি, এখানে নো করে দেবেন। তারপর আপনার ফুল নাম এখানে লিখে দেবেন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন। পুরুষ হলে মেল এবং মেয়ে হলে ফিমেল সিলেক্ট করে নেবেন। আপনার ফোন নাম্বারটা অলরেডি শো করবে। তারপর এজ, অর্থাৎ আপনার বয়স। বছর, আপনার বয়স যদি 26 বছর 3 মাস 2 দিন হয় তাহলে প্রথম ঘরে 26 লিখবেন এবং দ্বিতীয় ঘরে মাসটা লিখে দেবেন 3 মাস এবং তৃতীয় ঘরে দিনটা লিখে দেবেন। তারপর দেশ, ইন্ডিয়া করে দেবেন। অটোমেটিক্যালি স্টেট চলে আসবে। যদি না আসে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর জেলা, আপনার জেলাটা বেছে নেবেন। তারপর থানা, থানা আপনি এখানে লিখতে পারেন, নাও লিখতে পারেন। তারপরে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আপনি আপনার এরকমভাবে আপনি গ্রাম, পোস্ট এ দুটো লিখে দেবেন। তারপর পিন, আপনার এলাকার পিন নাম্বারটা লিখে দেবেন। তারপর OPD, এখানে আপনি যে ডিপার্টমেন্টে চিকিৎসা করাতে চান তা সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে বিভিন্ন ডিপার্টমেন্ট চলে আসবে। আপনি যদি হৃৎপিণ্ডে চিকিৎসা করাতে চান তাহলে কার্ডিওলজি সিলেক্ট করবেন। অপারেশন রিলেটেড যেমন টিউমার জাতীয় রোগ হলে জেনারেল সার্জারি সিলেক্ট করবেন। চর্মরোগ ও যৌন রোগ হলে ডার্মাটোলজি, এরূপে আপনি সিলেক্ট করে নেবেন। আমার ডেসক্রিপশনে বিভিন্ন রোগের জন্য যে যে ডিপার্টমেন্টে চিকিৎসা করাতে হবে সেগুলো লেখা থাকবে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমি এখানে জেনারেল OPDর একটি টিকিট কাটছি, তাই এটা সিলেক্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কত নম্বর রুমে দেখাতে হবে সেটা চলে আসবে। এভাবে বিভিন্ন রোগের জন্য আলাদা আলাদা রুম আসবে, সঙ্গে প্রধান ডক্টরের নামও চলে আসবে। তারপর নিচে আধার নম্বর দিতেও পারেন, তবে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। বাকি দুটো পূরণ করার প্রয়োজন নেই, তবে আপনার যদি হেলথ আইডি থাকে তবে পূরণ করতে পারেন। ফর্মটি পূরণ হয়ে গেলে
নিচেতে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার সামনে টিকিট চলে আসবে। এই টিকিটটিকে এখান থেকে প্রিন্ট করতে পারেন অথবা সেভ করে পরে প্রিন্ট করে নিতে পারেন। সেভ করতে চাইলে এখানে ক্লিক করবেন, আপনার মোবাইলে সেভ হয়ে যাবে। দেখুন আমাদের ফাইলে গেলে টিকিট দেখতে পাবেন। এই টিকিটে আপনার চিকিৎসার জন্য রুম নম্বর লেখা থাকবে। বর্তমানে হসপিটালে এমন টিকিট দিচ্ছে এবং হসপিটালের সামনে অনেকে বর্তমানে টাকা নিয়ে এমন টিকিট কেটে দিচ্ছে। এই টিকিটটা নিয়ে আপনি সরাসরি আপনার টিকিটে দেওয়া রুম নাম্বার ঘরে চলে যাবেন, আর কোনো কাজ করতে হবে না। এমনভাবে খুব সহজেই আপনি ঘরে বসে মোবাইলের সাহায্যে যে কোনো হসপিটালে টিকিট কাটতে পারেন এবং হয়রানি থেকে রেহাই পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। বিভিন্ন মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।